জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সোহা সোধা নমস্তুতে। আজকের বিষয় শ্রী শ্রী কালীমাতা দেবীর রূপকল্প। সাধারণত আমরা যে কালী মূর্তির দেখা পাই তাতে মা চতুর্ভুজা, ত্রিনয়নী, নগ্নিকা, গলায় দোদুল্যমান নরমুণ্ডমালা, বিরাট জীব, ভগবান শিবের বুকের উপর দণ্ডায়মান অনাবৃতা এক প্রচণ্ডা দেবী। কাল অর্থাৎ সময় থেকে কালী শব্দটির উৎপত্তি। যিনি কালের নিয়ন্তা তিনিই কালী। তিনিই অতীত, বর্তমান এবং তিনিই ভবিষ্যৎ। তিন কালেই তার বিচরণ। ত্রিনয়নী দেবীর তিন নেত্র তিন কালের পরিচায়ক। আবার এই তিন চোখেই রয়েছে সত্য, শিব এবং সুন্দরের দৃষ্টি। বিবসনা মায়ের এই ক্ষমতার মধ্যেই লুকিয়ে তার অনাবৃত হওয়ার এক গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা। পোশাক বা বসন যখন কোনো বস্তুর চাইতে বড় হয় তখনই উক্ত বস্তুটি ওই পোশাকের দ্বারা আবৃত হতে পারে। কিন্তু মা তো সর্বশক্তিমান, তিনি নিজেই সব কিছুকে ধারণ করছেন। মা যখন নিজেই প্রকৃতি, তখন তাকে ঢাকবে কোন উপাদান? তাই তিনি নগ্নিকা, বিবসনা। অন্যদিকে মা কালীর বর্ণনা রয়েছে অনন্ত রূপে। তিনি যেমন বিনাশকারী তেমনই সৃষ্টিকারী, তাই তিনি অনন্ত, অসীম। পঞ্চভূত জুড়েই তিনি, তাই তাকে ধারণ বা আচ্ছাদন করার মতো পোশাক জগতে নেই। মায়ের চতুর্ভুজা রূপ চতুর্দিক জুড়ে তার ব্যাপ্তি নির্দেশ করে, সর্বত্রই তিনি বিরাজমান। আবার মাতা চতুর্বর্গ ফল প্রদায়িনী, এবং এই চতুর্বর্গ ফলকে নির্দিষ্ট করতে মা চতুর্ভুজা। তার চার হস্ত যথাক্রমে ধর্ম, কাম, অর্থ ও মোক্ষকে দর্শায়। মা কালকে কলন করছেন বা কালের উপলব্ধি, তাই তিনি কালী। ঘটমান সমস্ত সময় বা কাল তাতেই মিশেছে। কৃষ্ণবর্ণে সমস্ত রং মেশে বা কৃষ্ণবর্ণ সমস্ত রঙকে শোষণ করতে সক্ষম, তাই মা কৃষ্ণবর্ণা। অপরদিকে নীল রং শান্তি, বিশ্বাস, নির্ভরযোগ্যতা ও অন্তহীন মহাবিশ্বের প্রতীক, যা অসীম ও রহস্যময়, তাই মাকে নীল রঙেও দেখা যায়। মা করাল বদনা এবং ভীষণা। মা সমস্ত কিছুকে গ্রাস করছেন। এই গ্রাস করার অর্থ হল তিনি ভক্তের নিবেদন, ভক্তি গ্রহণ ও তার রিপু তমগুণ গ্রাসপূর্বক শত, তম, রজ এই তিন গুণের সাম্যতা প্রদান করছেন। মায়ের ডান দিকে উপরের হাতে অভয় এবং নিচের হাতে বড়মুদ্রা। অন্য দুটি হস্তে যথাক্রমে খড়গ এবং ছিন্নমুণ্ড। অর্থাৎ মা একাধারে ভক্তদের রক্ষা করেন, তাদের মনোবাঞ্ছা পূরণ করেন, আবার প্রয়োজনে দুষ্টের দমন করেন। দেবীর বাম হাতের খড়গটি আসলে জ্ঞানের খড়গ, যা দিয়ে মা জাগতিক বন্ধন ছিন্ন করেন। খড়গ দ্বারা তিনি তার শরণাগতের যাবতীয় অজ্ঞান অন্ধকার নাশ করেন। খড়গে অঙ্কিত চোখ সাধককে জ্ঞানচক্ষু প্রদান করে চক্ষুষ্মান করার ইঙ্গিত বহন করে। তার ওষ্ঠ এবং অধরের রক্তের অর্থ হল মা প্রতিনিয়ত প্রলয় এবং সৃজন করে চলেছেন। এই রক্ত রজগুণের দ্বারা ক্রিয়াশীল জগতের প্রতীক, ঋতুচক্রের প্রতীক। ঋতুচক্রের রক্ত আসলে একটি পূর্ণাঙ্গ শিশুসজ্জার লয় এবং ভবিষ্যৎ শিশুসজ্জার গঠনের নিদর্শন, অর্থাৎ চিরন্তন মাতৃত্বের ছবি। দেবী রক্তবর্ণের জিহ্বাকে শ্বেতদন্তে সংযত করে রেখেছেন। লাল রং যেমন রজগুণের প্রতীক, সাদা রং তেমনি শতগুণের প্রতীক, অর্থাৎ শতগুণ দ্বারা রজগুণকে বশীভূত করার ইঙ্গিত প্রদান করছেন। বাকের নিয়ন্ত্রণ করা, কুপ্রদেশের দ্বার রুদ্ধ করা, দাঁত এখানে কপাট। বাঁ হাতের মুণ্ডমালাটি মোক্ষ এবং চৈতন্যের প্রতীক। মায়ের গলার মুণ্ডমালায় থাকে 50টি করটি, যা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের সমষ্টি নির্দেশ করে।
অর্থাৎ মাকে জ্ঞানের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। মায়ের পদতলে থাকা শিব শবদেহের প্রতীক। শক্তি ছাড়া শিব সম্পূর্ণরূপে অচল, শবদেহের নামান্তর। এই সব শিবের হৃদয়ে মা কালীর চরণ, যার অর্থ মন যখন শবদেহে পরিণত হয়, বাহ্যিক চেতনা যখন লুপ্ত, তখনই হৃদয়ে আবির্ভূতা হন মা কালী। অর্থাৎ মানুষের অভ্যন্তরীণ তেজ, শক্তি, বোধ, বুদ্ধি হল মা কালী। এলোকসী রূপে দেবী অতি ভয়ঙ্কর। উন্মুক্ত কেশদাম মায়ার প্রতীক। ভীষণ কালো কেশ মায়াজালে আচ্ছন্ন করে রেখেছে। মায়ের পশ্চাতে কেশরাশি দ্বারা সবই অবরুদ্ধ, অর্থাৎ তাতেই শুরু তাতেই শেষ। তাকে অতিক্রম করে কেউ পশ্চাতে যেতে পারে না। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমোহস্তুতে। হে সনাতনী দেবী, তুমি সৃষ্টি, স্থিতি ও বিনাশের শক্তির উৎস। তুমি গুণময়ের আশ্রয় এবং গুণময়ী। তোমাকে প্রণাম।